ব্যারিস্টার আরমানকে আয়নাঘর থেকে যেদিন মুক্ত করে ফ্যাসিস্ট সরকাররা যখন পালিয়ে যাচ্ছে, সে সময় তাকে রাস্তার একটি মোড়ের মধ্যে তাকে রেখে যায়। সেই রেখে যাওয়ার সময় তিনি কিভাবে তার রাতের বাকি অংশটুকু কাটালেন, সিসিটিভির ফুটেজ থেকে সেই তথ্যটি রিসেন্ট সময়ে বের হয়েছে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি আমি কয়েকবার দেখেছি। অত্যন্ত হৃদয় বিদারক একটি দৃশ্য। এরপরের দৃশ্য আসলে আর কিছু হতে পারে না। একজন মানুষ কত নির্মম হলে একজন জীবন্ত মানুষকে একটি ছোট্ট রুমের মধ্যে ওয়াল করে তাকে বেঁধে রাখা হতে পারে। তাকে সূর্যের কোনো আলো দেখতে দেওয়া হয়নি। যত জুলুম নির্যাতন অমানবিক বিষয়গুলো তার উপরে বর্তিয়েছে, শুধু একটি কারণ, তারা চেয়েছিল মীর আহমদ কাসেমকে তারা ফাঁসির কাস্টে ঝুলে শেষ করে দিবে, যেন তার পাশে সাপোর্ট হিসেবে, আইনজীবী হিসেবে কেউ যেন না দাঁড়ায়। তো মীর কাসেম আলী, যার বাংলাদেশে রয়েছে প্রত্যেকটি সেক্টরে অনেক অবদান, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রথম ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি বাংলাদেশের জামাত ইসলামের একজন কেন্দ্রীয় বড় ধরনের সদস্য ছিলেন, যিনি বাংলাদেশে অসংখ্য সংস্থাপনা, ইসলামী ব্যাংক, এরপরে আরও বড় বড় অনেক সংস্থা তিনি তৈরি করেছেন, যার হাত ধরে জামাত ইসলাম অনেক দূর এগিয়ে গিয়েছিল, অনেক কিছু পেয়েছিল তার হাত ধরে, তার ব্রেন, মেধা এবং তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে। এমন একজন মানুষকে আওয়ামী সরকার দুনিয়া থেকে বিদায় করে দেবার যেই নীল নকশা চালিয়েছে, এমত অবস্থায় তার একমাত্র পুত্র সন্তান ব্যারিস্টার আহমদ বিন কাসেম, তিনি সিদ্ধান্ত নিলেন, যেহেতু আমার বাবা আমাকে লেখাপড়া করিয়েছেন, আমি সেই আইনি লড়া আমি নিজেই লড়ব। তাকে বলা হয়েছিল, তুমি তোমার বাবার সাথে, তোমার বাবার আইনজীবী হিসেবে তুমি থেকো না, তুমি চলে যাও, তোমাকে গুম করা হতে পারে। এরপরেও তিনি তার বাবাকে এভাবে রেখে চলে যাবেন, এটা তিনি মানতেই পারলেন না। বাবার পাশে থাকলেন। এর পরবর্তী একটি সময় তাকে গুম করে নিয়ে যাওয়া হলো। দীর্ঘ 8টি বছর তাকে অন্ধকারে প্রকোষ্ঠের মধ্যে রেখে দিল। তাকে জানানো হয়নি কয়দিন তিনি সেখানে ছিলেন, কতটা বছর সেখানে কেটে গেল। এদিকে তার ফ্যামিলির, তার মা, একে তো স্বামীকে হারিয়েছে, চোখের সামনে ফাঁসি দেওয়া হয়েছে, আর একে তো তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত পাচ্ছেন না। এমন একটি বিভীষিকাময় করুণতম চিত্র নিয়ে তিনি এতদিন তাকে বেঁচে থাকতে হয়েছে। আল্লাহু আকবার। এরপরে দেখা গেল যেদিন স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে চলে গেল, সেদিন তাকে ওই নরাধমেরা রেখে দিলে কি হবে, আর বিপদ ঘটতে পারে, সেজন্য তাকে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে যায়। তিনি সারা রাত জাগিয়েছিলেন। তিনি তার বাবার প্রতিষ্ঠিত ইবনে সিনা হসপিটালে তিনি প্রবেশ করে তিনি সেখানে ডাক্তারদের কাছ থেকে তথ্য এবং সহযোগিতা নিয়ে তিনি তার মায়ের কাছে ফিরে যেতে সক্ষম হন। তিনি নিজেই বর্ণনা দিয়েছিলেন সেই বিষয়গুলো, যা অত্যন্ত হৃদয় বিদারক, হৃদয় কেড়ে নেয় মানুষের। আল্লাহ তাআলা এই জালিমদের থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে জালিমের হাত থেকে মুক্ত করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং পরবর্তীতে কখনো যেন কারো হাত ধরে আবারও বাংলাদেশ এমন একটি জালেম সম্প্রদায় আবার যেন না আসতে পারে। আল্লাহ যেন ইসলামকে কবুল করেন, ইসলামের ভালোবাসার মানুষদেরকে যেন ক্ষমতার আসীন করে দেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি।